যমুনা, এই যমুনা। জেমা আমি দেখছি, দাঁড়াও। যমুনা বৌদি, ও যমুনা বৌদি, ওই তো। কি গো, কেমন লাগছে তোমার আজকে? খুব খুশি তাই না? এই খুশি আর কোথায়, এখনো তো ঢাক বাজাতে শুনলাম না, ওই নাগারা বাজাতে শুনলাম না। এদিকে সব বাদ্যি বাজিয়েরা সব চলে এসছে, ও তো কিছুই বাজাচ্ছে না, চুপ করে বসে আছে। মনে হচ্ছে যেন কেউ জোর করে ওকে বাজনা বাজাতে নিয়ে এসছে। আমার মনে হচ্ছে ওদের বাজনা বাজাতে এখন ভুলেই গেছে। ভূষণ, এসব কি বলছো? কদিন আগে তো পারফরমেন্স করে এলো, একেবারে ন্যাশনাল লেভেলে বাজিয়ে এলো। কি আজে বাজে কথা বলো তুমি? বাবা, খুব একটা ভুল কিন্তু কিছু বলেনি ওরা। গীত, হ্যাঁ বাবা, ঠিকই বলছি। আমি কিন্তু ওকে কোনোদিনও না প্র্যাকটিস করতে দেখিনি, বাজাতে দেখিনি। যমুনা বৌদি কিন্তু দুবেলা রেওয়াজ করতো ওর যাতে পারফরমেন্স ঠিক থাকে। প্র্যাকটিসটা কিন্তু করতো, কারণ প্র্যাকটিস করলেই তো পারফেকশন আসে, তাই না? তুমি বলো না, তোমরা একটু ভেবে বলো, তোমরা কি ওকে দেখেছো? একদিনও দেখেছো বাজাতে? ভেবে বলো তো একটু। ওসব কথা থাক না, আজ তো যমুনা নাইট মঞ্চে আমার মেয়ে বাদ্যি বাজাবে, তখন শুনবে। দেখবেন এমন বাজনা বাজাবে না যে গ্রামের সবার মুখ বন্ধ করে দেবে। কথাটা কি গীতকে শোনালে নাকি? তুমি কি ওর ননদের মুখ বন্ধ করে দেবে? না না, আমি ঠিক সেভাবে কথাটা বলিনি। মল্লিকা, কি হচ্ছে? এখানে এসে অ্যাটলিস্ট কুটকাচালি করিস না। থাক থাক, এখন এসব থাক। বলছে কৃষ্ণা মা, জানা একটু ওনাদের সবার জন্য একটু শরবত নিয়ে। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথাও যেতে হবে না। তোমাদের রান্নাঘরটা কোথায় বলো তো, আমি যাবো। আপনি আমাদের রান্নাঘরে যাবেন কর্তামা? ওসব কর্তামা ছাড়ো তো, আগে বলো তোমাদের কিচেনটা কোন দিকে? আমাদের তো কোনো চিকেন নেই। না মানে রান্নাঘরটা কোন দিকে? জিম্মা, তুমি রান্নাঘরে গিয়ে কি করবে? কেন, চা বানাবো। কি ভেবেছিস কি আমরা শুধু শহুরে দামি কিচেনে রান্না করতে পারি, গ্রামের রান্নাঘরে রান্না করতে পারি না? চল দেখবো আমার বৌমা কোথায় রান্না করে। কিরে, করে কি দেখছিস? শিরোশনি, হ্যাঁ হয়েছে তো, আমি খুব খুব খুশি হয়েছি। তোমার মুখ দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না যে তুমি খুশি হয়েছো। যাই হোক, দেখবো আজকে তোমার পারফরমেন্স। দেখা যাক তাহলে যমুনা নাইটে যমুনা রায় কেমন পারফর্ম করে, দেখা যাক। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, আমার লাগছে। কেন এরকম করছো? অন্যায় করছো, ভুল করছো, আমি যাব না। দেখতে পাচ্ছিস যমুনা, একবার যদি ট্রিগারটা টিপে দিই কি হবে? তোমরা কি করছো? কি করছো তোমরা? আচ্ছা, তুমি তো ভদ্রবাড়ির মেয়ে,
এরকম কেন করছো তুমি? ও কোন ঘরের মেয়ে জানি না, তবে আমি এগুলো দেখে বড় হয়েছি। ছোটবেলা থেকে আমি এগুলোই দেখে বড় হয়েছি। গোলা গুলি এইসব শব্দ শুনতে পেতাম খালি। ছোটবেলা থেকে যেই গলিতে আমি বড় হয়েছি না, সেখানে গান শোনা যেত, সেখানে গান ভেসে আসতো। আর রাত্রিবেলা পুরুষেরা সবাই কিছু না, চুপচাপ চল যমুনা। না চল, আমি যাবো না, আমি যাবো না। নমস্কার, শুভ সন্ধ্যা। কুসুমপুর গ্রামের সকল গ্রামবাসীদের জানায় স্বাগত। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন এমন একজন যে শুধু গ্রামেরই নয়, যে রাজ্যেও নয়, যে দেশেও নাম উজ্জ্বল করেছে। সে আমাদের গর্ব, আমাদের অহংকার। সে গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি। সেই গ্রামের নাম রেখেছে, তার বাবা মার নাম রেখেছে। আমরা সবাই তার জন্য গর্বিত। আজ এই যমুনা নাইটে আমরা দেখব, আমরা শুনবো সেই যমুনা ঢাকির বাজনা। হ্যাঁ, সেই যমুনা ঢাকির বাজনা, যার বাজনা শোনার জন্য আপনারা ঘন্টার পর ঘন্টা ফাংশনে অপেক্ষা করেন। সেই যমুনা ঢাকির বাজনা আমরা শুনবো এই যমুনা নাইটে। শুধু তাই নয়, আজ এই অনুষ্ঠানে আসন অলঙ্কৃত করেছেন মাননীয় কেদার রায় এবং অনুরাধা রায়। দিদি, দিদি, হে কি, কোথায় গেল? কিরে, কাকে খুঁজছিস? দিদিকে। এখানেই তো ছিল। কোথায় গেল বলতো? বুঝতে পারছি না। কোথায় তোমার দিদি?
হয়তো এখানে কোথাও আছে। কোথাও নেই, পালিয়ে গেছে। আর আর ও কিন্তু তোমার কোনো দিদি টিদি না, হ্যাঁ, ও বহুরূপী। কি বলছেন কি আপনি এসব? আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা সম্বর্ধনা জানাবো মাননীয় কেদার রায় মহাশয়কে। এই গ্রামের লোক যখনই বিপদে পড়েছে, যে মানুষটা বারবার পাশে দাঁড়িয়েছেন তিনি মাননীয় কেদার রায়। এই গ্রামের মানুষ যার কাছে বারবার সহযোগিতা পেয়েছেন তিনি কেদার রায়। সেই কেদার রায়কে আমরা এবার সম্বর্ধনা জানাবো, তিনি মঞ্চে যাতে একটু আসেন। এবং তাকে সম্বর্ধনা জানানোর জন্য ডেকে নিচ্ছি আমাদেরই গ্রামের গণ্যমান্য ব্যক্তি মাননীয় ভূষণ দে মহাশয়কে। ওনার জন্য একটা বড় করে হাততালি। এবার সেই মুহূর্ত যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছি। হ্যাঁ, যমুনা নাইটের প্রধান আকর্ষণ যমুনা ঢাকির বাজনা। হ্যাঁ, সেই যমুনা ঢাকির বাজনা যার জন্য আমরা গর্বিত, যাকে আপনারা এতদিন টিভির পর্দায় দেখেছেন, তাকে আপনারা আজকে দেখবেন একদম কাছ থেকে, তার বাজনা শুনবেন, সেই যমুনা ঢাকির বাজনা। আমরা ডেকে নেব এবার যমুনা ঢাকিকে। যমুনা ঢাকি, আপনি যেখানেই থাকুন মঞ্চে আসুন। যমুনা কোথায় গেল বলো তো? যমুনা কোথায় গেল বলতো? জানি না, কোথায় গেল, আসছে না কেন, কি জানি কি হলো বলো তো। আমি বলছি তো ও আসবে না, ও বাজাতে পারে না, কি করে আসবে? আসবে না ও, দেখে নাও। আয় এখানে, যা বাজা। যমুনা, যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করিস না, তাহলে দেখ ওদিকে একবার, দেখ। কয়েক মিটার দূরেই বসে আছে তোর পরিবারের লোকেরা। তোর স্বামী বসে আছে, তোর শ্বশুর মশাই বসে আছে, তোর শাশুড়ি মাও বসে আছে। যদি কোনো রকম 19-20 করার চেষ্টা করিস না, তাহলে শুট। যা এবার বাজা, যা বলছি। অন্যায় করছিস, অন্যায় করছিস তোরা। এই, কোনো কথা না, যাও। যমুনা ঢাকিকে মঞ্চে আসতে অনুরোধ করছি।
অসম্ভব, এটা হতে পারে না। এটা কি করে হয়? এটা হতেই পারে না। কি সুন্দর বাজাচ্ছে না যমুনা? Yes. Yes, I am proud of my wife. সত্যি অহংকার করার মতোই একটা মেয়ে বটে। নমস্কার, আমি যমুনা, এই গ্রামের মেয়ে যমুনা ঢাকি। আমার বাবা গঙ্গা ঢাকি, আমার মা শিউলি দাস, বোন কৃষ্ণা দাস, আর আমার একটা ছোট্ট ভাই আছে। গজা। এই হচ্ছে আমাদের পরিবার। ছোটবেলায় অনেক কষ্ট করে আমার বাবা মা আমাকে মানুষ করেছে। বাবা মায়ের অবদান কখনো ভোলার মতো না। ছোটবেলায় এমনও দিন গেছে যে দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পাইনি আমরা। মাথার উপর যে ছাদটা ছিল সেটাও ফুটো ছিল, বৃষ্টি হলে জল পড়তো বিছানা। তবু অনেক আগলে অনেক ভালোবাসায় আমার মা বাবা আমাকে মানুষ করেছে, আমাদের মানুষ করেছে। আপনারা জানেন যে এই গ্রামের পুজোর সময় বাবা ঢাক বাজাতেন। আর আমি বাবার সঙ্গেই যেতাম কাসর বাজানোর জন্য। তারপর যত বড় হই ততই ঢাকের প্রতি আমার ভালোবাসা জন্মায়। আস্তে আস্তে এই ঢাক আমি কাছে তুলে নিই, আর তারপরেই আপনাদের সকলের সামনে আসি, আপনাদের ভালোবাসা পাই যমুনা ঢাকি হিসেবে। আমার প্রথম গুরু আমার বাবাই। আমার বাবা আমাকে ঢাক বাজাতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে, ঢাকের বোল শিখিয়েছে। তারপর আমার আরেক শিক্ষাগুরু হচ্ছেন গোপীনাথ পাল, ওনার কাছে আমি শিখেছি। তারপর আমার জীবনে আমার স্বামী আসে, সঙ্গীত রায়। আমার ছোট কর্তাবাবু। আমার স্বামীকে আমি প্রণাম জানাই, আমার শ্বশুর মশাইকে আমি প্রণাম জানাই, আমার শাশুড়ি মাকে আমি প্রণাম জানাই, আর আমার ননদকে অনেক ভালোবাসা। আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি প্রণাম জানাই। আজ প্রত্যেকের সহযোগিতাতেই আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়াতে পেরেছি। কিন্তু আজ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমি বলতে চাই যে
হলো যমুনা? যমুনা কি হলো বলো? আমি আমার গ্রামকে খুব ভালোবাসি।